শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আমি পায়েল চলে আসলাম তোমাদের কাছে। আর আমি আমার পায়েল পেজ আর পায়েল কৃষ্ণা জানে অনেক অনেক স্বাগত। তো এই ভিডিওটা হচ্ছে গত মঙ্গলবারের, আপলোড করতে একটু দেরি হয়ে গেল। তো গত মঙ্গলবারে দেখো আমরা কিন্তু অনেকটা সকাল সকাল উঠে পড়েছিলাম। এখন বাজে কটা বলো তো? এখন প্রায় বাজে হচ্ছে 5:40 হবে। কারণ রোদ্দুরটা এত উঠেছে মনে হচ্ছে যেন অনেক বেলা হয়ে গেছে, কিন্তু না, এখন বাজে 5:40-45। তো সকালে উঠে আমি আর তোমাদের দাদা ভাই একটু ব্যায়াম ট্যাম করে নিই, তারপরে কিন্তু চলে আসলাম রান্নাঘরে। তো এই যে দেখো, এখন একটু গান চালিয়ে নিয়েছি, সামনে যেহেতু কালী পুজো, এখন একটু কদিন ধরে শ্যামা সঙ্গীত শুনতেই খুব ভালো লাগছে। আর এই যে তোমাদের দাদা ভাই প্রত্যেক দিনের মতো আজকেও চাটা করে নিয়ে একদম রেডি, চা আর বিস্কুট। এখন আগে আমরা চাটা খাবো, খেয়ে তাড়াতাড়ি করে কিন্তু আজকে রান্নাটা বসিয়ে দেবো। তো এইখানে দেখো, আগের দিন সেই লুচি ভেজেছিলাম, কড়াইটা এখন একটু পুড়ে পুড়েও গেছে, তো এই কড়াইটাতেই এখন রান্না করব। আর এদিকে ভাত বসিয়েছি, আর কি না দেবো সেটা তোমাদেরকে আজকে দেখাই, তাড়াহুড়ো করে রান্না করতে হবে। তো এই দেখো, এখানে রয়েছে হচ্ছে আলু পোস্ত, মানে পোস্তর আলু কাটার পোস্ত বাটা আছে। এখন আগে পোস্তটা করব, তারপরে কিন্তু করব হচ্ছে মাছ। ফ্রিজে কয়েক পিস মাছ আছে। আর মামা এই যে স্কুলে যাবে বলে রেডি, ও এখন আগে খেতে আসলো, আজকে খেয়ে নেবে, তারপরে একটু পরে স্নান করাবো ওকে আজকে, যেহেতু আজকে অনেকটা তাড়াতাড়ি আমাদের হয়ে গেছে, ওর বেচারার খিদে লেগে গেছে। আর দেখো রাস্তায় কত স্কুলের ছেলেমেয়েরা যাচ্ছে, এরা হচ্ছে বৃত্তি পরীক্ষা দিচ্ছে। ছোটোবেলায় আমরা যেমন বৃত্তি পরীক্ষা দিতাম ক্লাস 4-এ, এখন তো সবাই দিতে পারে। আগে যেমন আমাদের ওই ফার্স্ট থেকে যারা 10 অবধি থাকতো তাদেরই দিতে পারতাম, আমাদের সময় অন্তত। তো এরকম ফাইনালি আমার আলু পোস্ত রেডি, মাছের ঝোলটাও হয়ে গেছে, পরে তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের আজকে সকাল সকাল সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর আজকে তো মঙ্গলবার, তোমাদের দাদাভাই বাড়িতেই আছে, মেয়ের স্কুলে। তো এখন ছেলেকে নিয়ে একটা জায়গায় যাচ্ছি। এবার তুমি বলো, কিটা সারপ্রাইজ আছে বলো, বলো একটা সারপ্রাইজ আছে। সেটা ক্রমশ প্রকাশ্য তোমরা জানতে পারবে। তো চলো, একদম রেডি, এবার বেরিয়ে পড়ি। আর কোথায় যাচ্ছি, কি করছি, সবটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো, চলো। তো এই যে রেডি হয়ে নিচে চলে এসেছে, আর আমার বাবু এই যে সাইকেল নিয়ে রেডি। ওকে বলেছি একটু চাকদা যাবো, তো কী কারণে যাচ্ছি, কেন যাচ্ছি সেটা কিন্তু ও জানে না। তো বললো যে ঠিক আছে, তাহলে আমি আগে 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 যাই, তুমি আর বাবা তো গাড়ি নিয়ে আসবে। আমি বললাম হ্যাঁ, তুমি ছাতা মাথায় দিয়ে আগে রওনা দাও। আর ছেলেটা তো আমার সাইকেল চালাতে চালাতে মানে চাকদাতেই যায়, আর কষ্টও লাগে কতটা রাস্তা। তো এই যে ও তো এখন বেরিয়ে যাচ্ছে, ওকে বলেছি গিয়ে একটা জায়গায় দাঁড়াতে, আমরা ওখানে গিয়ে ওর সাথে দেখা করবো। আর তোমাদের দাদাভাই গাড়িটা বার করে নিচ্ছে। তো এই যে ফাইনালি তোমাদের দাদাভাইও বেরিয়ে এসছে। আর আজকে যা রোদটা উঠেছে না, কি বলবো, সকালবেলা থেকেই কিন্তু, যখন থেকে আমি ঘুম থেকে উঠেছি তখন থেকেই কিন্তু আমার মাথার একটা দিক মানে বাঁ দিকটা টস টস করে যন্ত্রণা করছে। তো এই যে দেখো বড় রাস্তায় চলে এসেছি, আর দেখো কি রোদ। আর মোটর সাইকেলে তো ওভাবে ছাতাটা ধরাও যায় না, মানে সাংঘাতিক সাংঘাতিক রোদের তাপ। আর তার সাথে গরমটাও রয়েছে, মানে মাঝখানে কিন্তু গরমটা একটু কমে গেছিলো যখন বৃষ্টি হয়েছিল খুব। আর এখন তো বৃষ্টি নেই, ওই জন্য এখন কিন্তু গরমটা ভালোই আছে। আর এই দেখো আমার বাবুকে ধরে ফেলেছি, বাবু কিন্তু অনেকটা চলে এসছে পালপাড়া অবধি। ও বেচারা আস্তে আস্তে রাস্তার এক পাশ দিয়ে টুকটুক করে সাইকেল চালাচ্ছে, আর সব সময় দেখো আমার বাবুটার মুখে এক গাল হাসি। তো ফাইনালি চলে এসছি আমরা পদ্মা সাইকেল স্টোর্স। হ্যাঁ, অনেক দিন ধরে ওর বাবার আমার মনের একটা সুপ্ত বাসনা ছিল যে ছেলেটাকে একটা সাইকেল কিনে দেবো। এই যে ছেলে সবে এসে পৌঁছালো, ও তো এসে চমকে একদম মানে অবাক হয়ে গেছে। হ্যাঁ, ওর যে সাইকেলটা ও চালায় ওটা ওর কাকা ওকে পৈতেতে দিয়েছিল, ওটা তখন ওর সাল ছিল হচ্ছে 2021 সালের কথা। তো সাইকেলটা খুব একটা সুইটেবল হয়নি, কারণ ও একভাবে চাকদা যাতায়াত করে, ওর একটু অসুবিধাই হয়। আর দুদিন অন্তর অন্তরই সাইকেলটা খারাপ হয়ে যেত, খুব সমস্যায় পড়তে হতো। তার থেকেও বড় কথা, আমার ছেলেটা তো ভীষণ লক্ষ্মী, মানে ও মেয়েটাকে নিয়ে সব জায়গায় যাওয়া, মেয়েকে স্কুলে দেয়া নেয়া, মেয়েকে নাচে নিয়ে যাওয়া পর্যন্ত আমার ছেলেই করে। যখন আমি পারি না, ও মানে যা করে, দ্বিতীয় মায়ের কাজটা মনে হয় ওই করে। সত্যি মানে আমার ছেলেটা এত লক্ষ্মী, কি বলবো, মানে মানে বলার ভাষা নেই। এই যে আমার মুখের হাসিটা দেখলেই তোমরা বুঝতে পারছো আমি মা হিসাবে ভয়েস দেবো কি। আমার নিজেই চোখের জল বেরিয়ে আসছে। ও কিন্তু আজ অবধি মুখ দিয়ে এত কষ্ট করে সাইকেল চালায়, তাও মুখ দিয়ে কোনোদিন বলেনি মা আমাকে একটা ভালো সাইকেল কিনে দাও। তো আমি ওর বাবা অনেকদিন ধরেই ভাবছিলাম যে না, সাইকেলটা তাহলে সামনে ওর যেহেতু জন্মদিন, নভেম্বরের 1 তারিখ যেহেতু আমার ছেলেটার জন্মদিন, তো ওর বাবা আর আমি দুজনেই সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, ওকে তাহলে এই সাইকেলটা এক্সচেঞ্জ করে একটা ভালো সাইকেল কিনে দেবো। তো সেই রকম কথা মতোই চলে এসেছি আমরা চাকদায়। আর এই দেখো আমার ছেলের সাইকেলও পছন্দ হয়ে গেছে, ওটাও ওর বাবাই পছন্দ, বাবা আর আমি মিলেই পছন্দ করলাম। আর এই দেখো সাইকেলের সাথে কিন্তু বোতল আছে, মানে বোতল, জলের ওয়াটার বোতল আছে। তো ওইটা পছন্দ করেছে, ইচ্ছে ওর বাবা কোনটা নেবে সেটাও ওর বাবা ডিসাইড করে দেবে। মানে ও এতটাই মানে কি বলবো, মানে নিজের ও কোনোদিনই কোনো ইয়ে করে না, যেটা বাবা মা বলে ও সেই কাজটাই সবসময়ের জন্য করে। আর দেখো সাইকেলটা এইটা আমরা পছন্দ করে দিয়েছি। আর সাইকেলটা প্রায় সেট হয়েই গেছে, আর কালারটা কিন্তু হালকা একটা মানে ওই গ্রিন, একটু
পিত্তিকালার মতো। আর ওর হাসিটা দেখো সাইকেলের চাবিটা পেয়ে, ও নিজেও মানে ভাবতে পারছে না। আর এই যে দাদা ওর হাতে চাবিটা ফাইনালি তুলে দিল, ও তো মানে খুব খুশি। আর এই যে দাদা এখন সাইকেলের মানে সাইকেলটা নিয়ে একটুখানি ট্রায়াল দিয়ে যাচ্ছে, আর ওর তো আনন্দ খুশি ধরছে না। আর এই হচ্ছে আমার ছেলের পুরনো সাইকেলটা, এটা ওর খুবই মানে প্রিয়, যেহেতু ওর কাকা দিয়েছিল সেহেতু ওর কাছে খুবই প্রিয়। তো এই যে চাবি আমার হাতে আগে দিয়েছে, মা তুমি নাও, তুমি চাবিটা নাও। মানে এত লক্ষ্মী, তাই বলছে মা যদি তোমাকে সাইকেল নিয়ে চালাতে পারতাম তাহলে হয়তো বেশি খুশি হতাম। তো এই দেখো এখানে অনেক রকমের সাইকেল আছে, এইগুলো দেখে রাখছি কারণ আমার পরবর্তীতে মেয়েকেও যদি কোনো সময় দিই তো এই দোকানেই নিয়ে আসবো। আর এই যে সাইকেল পুরো রেডি, এবার ও কিন্তু সাইকেলটা নিয়ে বাড়ি যাবে। আর এই যে আমার বাবুর হাতেই এখন সাইকেলটা পুরো দিয়ে দিয়েছি, ও আস্তে আস্তে চালিয়ে চালিয়ে শিমরালি অবধি যাবে, আর আমি আর তোমাদের দাদাভাই কিন্তু গাড়ি নিয়ে যাব। তো তোমরা সবাই বলো সাইকেলটা কেমন হয়েছে। সাইকেলটা সত্যি আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের দাদাভাইয়েরও ভীষণ 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 পছন্দ হয়েছে। তা হারকিউলিসেরই একটা বাট, মানে কোম্পানিটা হারকিউলিসের। তো এই যে ও এবার আস্তে আস্তে রওনা দেবে, আর আমি আর তোমাদের দাদাভাই কিন্তু গাড়িতে উঠে যাব। তো এরকম ফাইনালি আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, ওকে নিয়েই আসলাম, ওই জন্য একটু দেরি হলো। ও সামনে সামনে আসছিলো, আমি আর তোমাদের দাদাভাই সন্তানকে তো ওভাবে আনতে পারি না, তাই না? আর ও আমার ভীষণ আদরের সন্তান, সবার প্রথম সন্তান তো। আর আমার ছেলে আমার ভীষণ 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 আদরের, যেহেতু আজও অবধি কোনো সময় ও একটা বায়না তো নাই, কোনো সময়ের জন্য মুখ ফুটে বলে না যে বাবা বা মা আমাকে এটা দাও, আমার এটা চাই। যার ওই জন্য ওকে আমরা ভীষণ 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 ভালোবাসি। সত্যিও আমাদের খুবই বাধ্যের সন্তান, হয়তো স্কুলে ফার্স্ট সেকেন্ড হয় না, কিন্তু ওকে যে শিক্ষাটুকু আমরা দিতে পেরেছি আশা করি সেটুকু তো যথেষ্ট ভালো মানুষ হবে, এইটুকু আশীর্বাদ ঠাকুরের কাছে কামনা করি। তো এই দেখো ফাইনালি দুপুরের রান্নাটা তোমাদেরকে দেখাই, মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে আমি করে রেখেই গেছিলাম, এটা এখন আমরা খাবো। তা চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, ভয়েস দেবো কি আমার চোখ দিয়ে জলই বেরিয়ে যাচ্ছে শুধু। তো তোমরাও বলো আলু ফুলকপি দিয়ে ফাইনালি মাছের ঝোলটা কেমন হয়েছে, আর আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।